ভেক্টর জ্যামিতির এমসিকিউ অনুশীলনমূলক ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের শিক্ষক নিবন্ধন, সহকারী শিক্ষক এবং প্রভাষক বিষয়ভিত্তিক গণিত এমসিকিউ প্রস্তুতিমূলক কোর্সের সিলেবাসের অন্তর্ভুক্ত ভেক্টর জ্যামিতি অধ্যায়টি আমরা মেইন বই থেকে বেসিক থেকে পূর্ণাঙ্গ অধ্যায় কমপ্লিট করেছিলাম। তারই আলোকে আমরা এখন এমসিকিউ অনুশীলন করব। আমি তোমাদের জন্য এই অধ্যায়ে প্রায় 100টা এমসিকিউ, টোটাল 100টা এমসিকিউ সাজিয়েছি অনেক অ্যানালাইসিস করে আমাদের মেইন বই থেকেই। আসো আমরা সেই এমসিকিউগুলাই একটু প্র্যাকটিস করি। এখানে বলছে নিচের কোনটি ভেক্টর রাশি, এই প্রথম এমসিকিউটা। অর্থাৎ এখানে 4টা অপশন আছে, তার মধ্যে আমাদের ভেক্টর রাশি কোনটা সেটা বের করতে হবে। আমরা পড়েছিলাম যে উদাহরণ যে সরণ, ত্বরণ, বল, ওজন ইত্যাদি এগুলা ভেক্টর রাশি। তার মধ্যে এখানে ওজনটা আছে, তাহলে একের সঠিক উত্তর হইল এই ঘ। নিচের কোনটি ভেক্টর রাশি নয়, কথাটাকে ঘুরিয়ে বলছে। ভেক্টর রাশি নয় মানে কি? স্কেলার রাশি। তাহলে এইখানে এই স্কেলার রাশি হলো দৈর্ঘ্য, দ্যাট মিনস এই ক নম্বরটা ভেক্টর রাশি নয়। নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশির উদাহরণে আমরা পড়ছিলাম দৈর্ঘ্য, সময়, শক্তি, ভর ইত্যাদি। এই টাইপের আরও আছে, নিচের ক্লাসের বইয়ে এগুলো অনেক উদাহরণ সহ আছে, বিশেষ করে পদার্থবিজ্ঞান বইয়ে। তো এখানে স্কেলার রাশি এই 4টার মধ্যে শক্তিটা হলো স্কেলার রাশি। নিচের কোনটি স্কেলার রাশি নয়, অর্থাৎ ভেক্টর রাশি? তাহলে আমরা ভেক্টর রাশি, তার মানে আমরা যে পড়ছিলাম সরণ, ত্বরণ, বল, ওজন, এই ওজনটা হলো এখানে স্কেলার রাশি। কেমন? আমি একবারে শেষে তোমাদের জন্য উত্তরমালাটা দিব, আর যেগুলো আমি অপশন দিই নাই সেগুলোর ব্যাখ্যাটা দিয়ে দিব। কেমন? স্কেলার রাশির ক্ষেত্রে কোনটি সঠিক? স্কেলার রাশি দিক বিদ্যমান না, মান বিদ্যমান। বল স্কেলার রাশি নয়, বল হলো ভেক্টর রাশি। ক ও খ ঠিক, ক ও খ সঠিক নয়, কারণ স্কেলার রাশি শুধু মান বিদ্যমান। তাহলে সঠিক উত্তর হলো আমাদের এখানে খ। ভেক্টর রাশির ক্ষেত্রে কোনটি সঠিক? মান বিদ্যমান, দিক বিদ্যমান। শক্তি ভেক্টর রাশি, ক ও খ সঠিক। শক্তি ভেক্টর রাশি নয়, মান বিদ্যমান আছে, দিক বিদ্যমান আছে কার? ভেক্টর রাশি। তাহলে সঠিক উত্তর হলো ঘ। শূন্য ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক? শূন্য ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক? শূন্য ভেক্টরের মান শূন্য। শূন্য ভেক্টরের দিক সুনির্দিষ্ট না, এটাও সত্য। দিক যে কোনো ভেক্টরের দিকে হতে পারে, এগুলো সব শূন্য ভেক্টরের সংজ্ঞায় আছে। কিন্তু মান শূন্য, শূন্য ভেক্টরের দিক সুনির্দিষ্ট নয়, যে কোনো দিক, তার মানে সবগুলো সঠিক। এই ঘটা আমাদের সঠিক উত্তর। কেমন? নিচের কোনটি সঠিক নয়? শূন্য ভেক্টরের দিক সুনির্দিষ্ট নয়, এটা সঠিক। শূন্য ভেক্টরের মান শূন্য, এটাও সঠিক। শূন্য ভেক্টরে প্রকৃত ভেক্টর না, একমাত্র প্রকৃত ভেক্টরের কথাটা, প্রকৃত অপ্রকৃত দুই প্রকার ভেক্টর সম্বন্ধে বইয়ে আলোচনা আমি পেয়েছি। শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টরকে প্রকৃত ভেক্টর বলে, শূন্য ভেক্টরকে অপ্রকৃত ভেক্টর বলে। তার মানে শূন্য ভেক্টর প্রকৃত ভেক্টর, এই কথাটা মিথ্যা। শূন্য ভেক্টর প্রকৃত ভেক্টর, এই কথাটা মিথ্যা। তাহলে আমাদের 8 নম্বরের উত্তর হলো সঠিক নয়, হলো গ। সমান ভেক্টর কখন হয়? সমান ভেক্টরের ডেফিনেশন আমরা কিন্তু জেনেছি। সমান ভেক্টর বলছে
সমান ভেক্টরের ডেফিনেশনে বলা আছে যে তোমার দুইটি ভেক্টরের দিক একই দিকে মান সমান হলে ভেক্টর দুইটি সমান ভেক্টর। তাহলে দুইটি ভেক্টরের মান ও দুইটি ভেক্টর সমান হয় কখন? দুইটি ভেক্টরের মান ও দিক তোমার একই এবং সমান, তার মানে এটা সঠিক। দুটি ভেক্টরের মান ও দিক বিপরীত না, দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত না। দুটি ভেক্টরের মান একই দিক একই মান একই দিক একই বা বিপরীত হতে পারে না, এটা হলো অন্যটা। তাহলে দুইটি ভেক্টরের মান ও দিক মান সমান আর কি, মান সমান ও দিক একই। তো এখানে ওই একইটাকে সমান, এই একই দিয়ে দুইটাই বুঝিয়ে ফেলছি। তাহলে এখানে আমাদের 9 নম্বরের উত্তর হলো ক। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক? এই টাইপের প্রশ্নগুলো আসলে কিন্তু স্টুডেন্ট একটু এলোমেলো হয়ে যেতে পারে, কারণ এখানে সংজ্ঞা কয়েকটা এক জায়গার ভিতরে ঢুকতেছে। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক? দিক সদৃশ না, এটা তো 1 নম্বরে বাদ। মান একই হতে পারে, দিক সদৃশ বা একই। সদৃশ ভেক্টরের দিক একই বা সদৃশ। সদৃশ ভেক্টরের মান বড় ছোট তো সমস্যা নাই, বিপরীত তো হবেই না। তাহলে এখানে হবে 10-এর উত্তর হলো গরু। 10-এর উত্তর গ। বিয়োগবোধক বা ঋণাত্মক ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? তার মানে 3টা সঠিক, একটা ভুল আছে এখানে। দুইটি ভেক্টরের মান একই। ঋণাত্মক ভেক্টরের ক্ষেত্রে দুইটি ভেক্টরের মান একই, ধারক রেখা একই অথবা সমান্তরাল, এটাও কথা ঠিক। একটির দিক অপরটির বিপরীত, এটাও কথা ঠিক। ভেক্টর দুটি অপকৃত না, এটা হবে না। তাহলে সঠিক হলো প্রথম 3টা অপশন। তাহলে দেখো এখানে মূলত তুমি হয়তো যখন ঋণাত্মক ভেক্টর সংজ্ঞা পড়ছো, তুমি হয়তো এইভাবে এটা তো এমসিকিউ, এখানে আর সংজ্ঞা তো আর আসবে না, কিন্তু আসলে সংজ্ঞাটা কিন্তু আসছে। কিভাবে আসছে দেখছো? এইভাবে আমি তোমাদের জন্য সাজিয়ে নিয়েছি যে এইভাবে প্রশ্ন সম্ভাব্য আমরা এইভাবে এমসিকিউ প্র্যাকটিস করতে পারি। তাহলে ভেক্টর দুটি অপকৃত হতে হবে, এটা বিয়োগ বা ঋণাত্মক ভেক্টরের কথার মধ্যে নেই, অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর হলো ঘ। দুইটি ভেক্টরের মান একই এবং ধারক রেখা একই অথবা সমান্তরাল কিন্তু দিক বিপরীত হলে তাকে বলে স্বাধীন ভেক্টর, সদৃশ ভেক্টর, অপকৃত ভেক্টর, ঋণাত্মক ভেক্টর। কি বলে সেটা এখন আমরা ঋণাত্মক ভেক্টরের সংজ্ঞা আমরা যদি এখন দেখো স্বাধীন ভেক্টর, সদৃশ ভেক্টর, ঋণাত্মক ভেক্টর সবগুলোর সংজ্ঞা তাহলে আমাদের এখানে জানা থাকতে হচ্ছে এখন, তাহলে না এখন আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো। দুটি ভেক্টরের মান একই, ধারক রেখা একই অথবা সমান্তরাল কিন্তু একটির দিক অপরটির বিপরীতমুখী, তাকে আমরা বলছি ঋণাত্মক ভেক্টর। তাহলে দেখছো স্বাধীন ভেক্টর, সদৃশ ভেক্টর, অপকৃত ভেক্টর, ঋণাত্মক ভেক্টর সবগুলোর সংজ্ঞা কিন্তু আমরা এখানে আমাদের প্রয়োজন হয়েছে। এখন সংজ্ঞা কিভাবে আসতে পারে এবার হয়তো কিছুটা তোমরা উপলব্ধি করতে পেরেছো। স্বাধীন ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক? স্বাধীন ভেক্টরের আদিবিন্দু সুবিধাজনক। আমি সংজ্ঞা পড়ছিলাম, আমরা স্বাধীন ভেক্টরের আদিবিন্দু হলো সুবিধাজনক। 13-এর উত্তর হলো গ। সহ আদি ভেক্টর। সহ আদি ভেক্টর কাকে বলে? যে সমস্ত ভেক্টরের আদিবিন্দু একই আদিবিন্দু থাকে সবগুলো ভেক্টরের, সবগুলো মান সমান না, সবগুলো দিক একই না, মান শূন্য না, একই আদি মানে একই আদি বিন্দু থাকে, একই আদি বিন্দু থাকে সবগুলা ভেক্টরের আদি বিন্দু, একই আদি বিন্দু থাকে সবগুলা ভেক্টরের। 14-এর উত্তর হলো ক। এবার আসো 15। এবার আমরা গাণিতিক মান বের করব। এখানে দেখো আমি অপশন দিই নাই, অপশন দিই নাই বলতে এখানে তো আমরা ক্যালকুলেশন করে বের করতে হবে, মানে হেজিটেশনের কিছু নেই, জাস্ট ক্যালকুলেশন করে আমাদের সঠিক উত্তরটা বের করে নিতে হবে। যেমন আমরা মান বের করা 15 নম্বর প্রশ্নটা আমরা যদি করি, তাহলে
15 কি বলছে 2i প্লাস 3j মাইনাস 6k 2i প্লাস 3j মাইনাস 6k। তাহলে এটার মান মানে কি? এটার মান হলো এটা। আমি তো আর এখানে একেবারে ব্যাখ্যা রচনামূলক লিখিত আকারের মতো করবো না, শর্টকাট করবো আর কি, উত্তরমালা ব্যাখ্যা সহ। এই জন্য ব্যাখ্যা যেটা দরকার আছে সেটা দিব, সব তো দরকার নেই। তাহলে এখানে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 2 স্কোয়ার 6 6 36, 3 3 9, 9 7 13, 36 9 হলো 49, 49 বর্গমূল হলো 7। তাহলে এটা হলো অ্যান্সার, এটা হলো সঠিক উত্তর, যেটা অপশন যেখানে থাকে আর কি। এবার আসো 16। এত ভেক্টরের সদৃশ একক ভেক্টর। সদৃশ একক ভেক্টর মানে ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ। মান তো একবার বাইরে, তার মানে 2i প্লাস 3j মাইনাস 6k এটাকে এটার মান দ্বারা ভাগ। তাহলে এটার মান 2i প্লাস 3j মাইনাস, দেখো এটা কিন্তু একই, এ মান কিন্তু 7। তার মানে এটা হলো আমার তার মান দ্বারা ভাগ। এভাবেও লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো, তোমার অপশনে যেভাবে থাকে। আমি ওই যে একক ভেক্টরের টুপি চিহ্নগুলো দিচ্ছি না আর কি, এগুলো তো হবে, আমরা সবাই জানি। 17 এত এত ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টর কত? লব্ধি ভেক্টর মানে এগুলো যোগ, 3 2 5i, তারপর হলো মাইনাস 2j প্লাস 2k। 17 কি উত্তরটা হবে? তাহলে 17 নম্বর। লব্ধি ভেক্টর বলতে কি বুঝেছে? দুইটা ভেক্টর, একটা যদি এ হয় আর একটা যদি বি হয়, তাদের লব্ধি ভেক্টর হলো এ প্লাস বি। তাহলে 2i আর 3i হলো দেখো 5i, তারপরে এটার সাথে এটা যোগ মাইনাস 3j প্লাস জে, তাহলে হলো মাইনাস 2j, যোগ করলে তো চিহ্ন বড় যেটা এটা প্লাস 2j, আর এখানে প্লাস 2k, প্লাস 2j প্লাস 2k। এ হলো 17 নম্বর উত্তর। এখন আসো 18 নম্বর। 18 নম্বরে বলছে এটা একই জিনিস, কিন্তু এত ভেক্টরের লব্ধি ভেক্টরের মান কত? তো লব্ধি ভেক্টরের মান বলতে এখানে শুধু লব্ধি ভেক্টরের মান চাইলে আগে এটা লব্ধিটা বাইর করতে হবে, মান হবে রুট ওভার, এই যে লব্ধি কিন্তু এখানে বাইর করা আছে 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 8। তাহলে এখানে হলো 25, 25 আর 8 হলো রুট ওভার 33, তাই না? তাহলে 18 গেল। এবার আসো 19। এ ডট বি ইকুয়াল টু এবি কস থিটা হলে থিটার ক্ষেত্রে কোনটি সঠিক? এটা আমরা ডেফিনেশনে ডেফিনেশন যখন আলোচনা করছিলাম, থিটার ক্ষেত্রে সঠিক হলো থিটার মান 0 সমান বা তার থেকে বড়, পাইয়ের সমান বা তার থেকে ছোট, এরকম আমরা পড়ছিলাম। তাহলে দেখো যেগুলো একটু দ্বিধাদ্বন্দ্ব হইতে পারে সেগুলো কিন্তু আমি তোমার অপশন তৈরি করে দিছি। 19-এর উত্তর হবে খ। এটা ওই যে ক্রস গুণনের ক্ষেত্রেও কিন্তু একই, থিটার পরিচয়টা, থিটার মানটা। এ ডট বি ইকুয়াল টু 0 হলে ভেক্টর দুইটি কি হবে? এটা 49তম বিসিএস পরীক্ষা এসেছিল। আর যে এ ডট বি, এটা আমরা সবাই জানি, 0 হলে ভেক্টর দুইটি কি হবে? লম্ব হবে। অর্থাৎ 20-এর উত্তর হবে খ। 20-এর উত্তর খ। এখন একই প্রশ্ন আমি আবার ঘুরিয়ে তোমার জন্য তৈরি করলাম, যেহেতু এটা এমসিকিউ অনুশীলন। দুইটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি? এ ডট বি ইকুয়াল টু 0, আর সমান্তরাল হওয়ার শর্ত কি? এ ক্রস বি ইকুয়াল টু 0। তাহলে 21 নং সঠিক উত্তর হলো ক। একই প্রশ্ন বিভিন্ন কায়দায় আসতে পারে, এই জন্য আমিও তোমাদের জন্য এভাবে সাজিয়েছি। ল্যামডা এর মান কত হলে এত এত ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? তাহলে এটা আমরা ছোট ক্যালকুলেশন করে বের করি, কেমন? ল্যামডার মান কত হলে মাইনাস আই প্লাস ল্যামডা জে প্লাস 2k ইন্টু 4i প্লাস 2j মাইনাস 5k, এ হলো
পরস্পর লম্ব হবে, অর্থাৎ ডট গুণন 0 হবে। তাহলে এখানে 4 -4 প্লাস 2 ল্যামডা প্লাসে মাইনাসে মাইনাস 5 × 10। তাহলে 10 × 4 = 14, 2 ল্যামডা ইজ ইকুয়াল টু হলো -14 দিয়ে +14 ল্যামডা ইজ ইকুয়াল টু আসতেছে 7। তাহলে 22 নং-এর সঠিক উত্তর হবে 7। একই প্রশ্ন বা একই ফরম্যাটের আরো প্রশ্ন আমরা সামনে আরো করব। আপাতত আমরা অন্য নিয়মে যাচ্ছি। 23 নাম্বার, এত এবং এত এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, মধ্যবর্তী কোণ বের করার কিন্তু সরাসরি একটা সূত্র আছে। আর এইখানে আমাদের একটা টেকনিক, প্রশ্নটা দেখে বোঝা যাচ্ছে আর কি। ধরো 23 নাম্বার, 23 i - j একটা ভেক্টর, আর একটা ভেক্টর হলো -i - j। এখন যদি দুইটি ভেক্টরের ডট গুণন 0 হয়, তাহলে ভেক্টর দুইটির লম্ব অর্থাৎ মধ্যবর্তী কোণ হয় তোমার 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। এটা তো আমরা জানি না? এখন আমরা সেই ফরম্যাটে করলে আমাদের এখানে অঙ্কটা তাড়াতাড়ি হয়, এই জন্য আমরা সেই নিয়মের দিকে যাচ্ছি আর কি। ধরো প্লাসে মাইনাসে -1, মাইনাসে প্লাস i সহগ j সহগ 1, i সহগ 1, তার মানে 0। তার মানে মধ্যবর্তী কোণ তোমার 90 ডিগ্রি। 24 এখানেও বলছে 3i - 3j, আর একটা হলো -3i ডট -1/3i -1/3j। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা যদি বের করি, তাহলে তাদের মধ্যবর্তী ডট গুণন মাঝে প্লাস মাইনাসে -3 আর 1/3 মিলে হলো 1, আবার মাইনাসে প্লাস 3 × 1/3 1 0। তার মানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এটা হলো শর্টকাটে বের করার নিয়ম, আর সূত্র প্রয়োগ করে তো আমরা করতে পারবোই। এটা হলো 24। এবার আসো 25 নম্বরে কি বলছে? এ ও বি ভেক্টরের ডট গুণন কত? তার মানে সরাসরি সূত্র 25 a ডট বি হলো এ বি কস থিটা, যেখানে থিটার পরিচয় হলো 0 সমান বা তার থেকে বড় পায়ের সমান। এই হলো এ ডট বি, ঠিক আছে। এরপরে বলছে, এগুলো পরপর সবগুলো আমি সূত্র সাজিয়েছি। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কত? বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ কত? এ ভেক্টর বরাবর 26 নম্বর বলছে এ ও বি ভেক্টরের ডট গুণন বা স্কেলার গুণন কত যখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা। ও আচ্ছা, এখানে 25 নাম্বারটা মধ্যবর্তী কোণ দেওয়া নাই। হ্যাঁ, 25 নম্বরে মধ্যবর্তী কোণ দেওয়া নাই, যেন 25 নম্বর উত্তর দুইটা হইতে পারে, যেহেতু এখানে অপশন নাই। a1 b1 যোগ a2 b2 a3 b3। আর 26 নাম্বারটা ওই যে এটা সরাসরি এটা আসবে, যেহেতু মধ্যবর্তী কোণ থিটা দিয়ে দিছে, এ বি কস থিটা, থিটার পরিচয় 0 সমান বা বড়, পায়ের সমান বা ছোট। তাহলে আমরা এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ আমরা শিখছি না? এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ এ ভেক্টর বরাবর বা এ ভেক্টরের উপর, একই কথা। তো যে ভেক্টর বরাবর বলে ওই ভেক্টরটার নিচে যায়, আর উপরে হলো এ ভেক্টর ডট বি ভেক্টর। এরপরে আসো 28 নম্বর, আবার বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ বি ভেক্টর বরাবর বা বি ভেক্টরের উপর, তো বি ভেক্টর নিচে যায়, উপরে এই। এরপরে আসো 29 নম্বর। 29 নম্বর বলছে উপাংশ। ওই উপাংশ এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ। যখন উপাংশটা বলে, ধরো এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, এ ভেক্টর বরাবর বা এ ভেক্টর উপর উপাংশ বললে এখানে জাস্ট এই
দেখো এখানে কিন্তু ডট চিহ্ন নাই, ইনটু চিহ্ন নাই। এ তো আমরা বলছিলাম বারবার এই নর্মাল গুণ, এটা হলো এর একক ভেক্টর। আবার একইভাবে যদি আমরা ওই যে বি ভেক্টরের উপর বা বি ভেক্টর বরাবর এই ভেক্টর উপাংশ এই, তাই না? এখন আমরা একক ভেক্টর চিহ্ন না দিয়ে এটারে আমরা যদি ধরো, এটা কিন্তু এইভাবে দেওয়া যায়, অপশনে যেভাবে থাকে আর কি। এটা একক ভেক্টর মানে কি, এই ভেক্টর বাই তার মান, তো মান এই আরেকটা আছে, তো দুইটা আমরা এইভাবেও দিতে পারি, আবার এটাকে এইভাবে হইতে পারে। ঠিক এই টুপি মানে কি, ভেক্টর বাই ভেক্টর মান, তো মান এখানে আরেকটা আছে, এই জন্য দুটোটা একত্রে গুণ করে স্কোয়ার হয়। মানে অপশন যখন যেটা থাকবে আমরা তো সব জানতে হবে, না হলে তো অপশন অনুযায়ী আসলে যাতে আমরা করতে পারি। কেমন? দুইটি ভেক্টরের গুণন নিচের কোনটি? দেখো দুইটি ভেক্টরের গুণন এ বি সাইন থিটা, এ বি ইটা, এ বি এটা, এই যে ইটা আছে, কারণ দুটি ভেক্টরের ভেক্টর গুণন, দুটি ভেক্টরের ভেক্টর গুণন ইটা এ বি সাইন থিটা, তার মানে 31 উত্তর হলো গ। দুইটি ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে এ ক্রস বি ইকুয়াল টু ইটা এ বি সাইন থিটা হলে থিটার পরিচয়, থিটা হলো ওই যেটা, থিটার মান 0 সমান বা বড়, পাইয়ের সমান বা ছোট। এরপরে আসো এ ও বি ভেক্টর দশ সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত হলো তাদের ক্রস গুণন 0। আবারও একই প্রশ্ন ঘুরিয়ে লিখলাম, এ ক্রস বি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। তাহলে আমরা এখন যে অপশনগুলো পেলাম, 31-এর সঠিক উত্তর পাইলাম হলো গরু, আর 32 পাইলাম ক, 33 হইল সমান্তরালতা ক, 34 দুই এত হলো ভেক্টর দুটি ক, 33 34 ক, 35 এ ইকুয়াল টু আই এ ওয়ান জে টু কে থ্রি বি ইকুয়াল টু এত হলে এ ক্রস বি কত? ও ওই যে নির্ণায়কটা আর কি, এ ক্রস বি, এ ক্রস বি আই জে কে, এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি, এটা আমরা জানি। এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে কস থিটা ইজ ইকুয়াল টু কত, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? একটা 37 একটা 37, 36। কস থিটার সরাসরি সূত্র হলো কস থিটা ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই ওই যে এ ডট বি থেকে আইছে, এটা আমরা একক ভেক্টর চিহ্ন দিতেও পারি, না দিলেও মানে ফ্রেশ এ বি লিখলেও চলে। আর 37 হলো সাইন থিটা, সাইন থিটা হলো এ ক্রস বি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর। এবার আসো দুইটি ভেক্টর উপর লম্ব একক ভেক্টর, দুইটি ভেক্টর উপর লম্ব একক ভেক্টর, অর্থাৎ একটা ভেক্টর যদি এ হয় আর একটা ভেক্টর যদি বি হয়, আমরা শিখছিলাম তাদের লম্ব একক ভেক্টর হলো এই তোমার প্লাস মাইনাস এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান। দুটি ভেক্টরের উপর পরস্পর উপর লম্ব একক ভেক্টর, দুটি ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর এ বি সি, তিনটি ভেক্টর হলে ভেক্টর ত্রয়ের স্কেলার ট্রিপল গুণ, স্কেলার ট্রিপল গুণ, স্কেলার ট্রিপল গুণ আমরা পড়ছিলাম তিনভাবে স্কেলার ট্রিপল গুণ হতে পারে, এ ডট বি ক্রস সি বা বি ডট সি ক্রস এ বা সি ডট এ ক্রস বি, এর যে কোনো একটা হতে পারে। এটাকে ইহাকে এটা বেশ আরেকটা প্রশ্ন আছে, এত দ্বারা
মানে তিনোটার যে কোনো এক প্রত্যেকটাকে এটা দ্বারা প্রকাশ করা হয়। কেমন? এবার আসো তিনটি ভেক্টরের ভেক্টর ট্রিপল প্রোডাক্ট অর্থাৎ ভেক্টর গুণন এ ক্রস বি ক্রস সি ভেক্টর। তাহলে এটা আমরা পড়ছিলাম যে এ ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এটা হলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এ ভেক্টর ডট সি ভেক্টর 1 3 বি এর গুণ মাইনাস আবার 1 2 এ ভেক্টর ডট বি ভেক্টর সি ভেক্টর। এই হলো তিনটা ভেক্টরের, ধরো যে কোনো দুইটা আমরা একত্র করে দিলাম। এতকে নির্ণয়কের সাহায্যে প্রকাশিত রূপ কোনটি? অর্থাৎ এই এবিসি ভেক্টর এটাকে যদি নির্ণয়কের সাহায্যে প্রকাশিত একটা রূপ হলো কোন ভেক্টরটা? এ বি সি। ধরো এ বি সি, এটা তো বক্স আকারে লেখা। এটাকে নির্ণয়ের সাহায্যে প্রকাশিত রূপ A1 A2 A3, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। ওকে, এতকে কিভাবে প্রকাশ করা হয়? যে একটু আগে দেখালাম, এতকে প্রকাশ করা। আচ্ছা, এ বি সি ভেক্টর তো সমতুলিত হওয়ার শর্ত কি? তিনটা ভেক্টর সমতুল্য হওয়ার শর্ত হলো তাদের এই দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য, অর্থাৎ এটা শূন্য। এটাও বলা আবার এটা এক কথা, কিন্তু আমরা অপশনে যেটা থাকে, ধরো সমতুল্য হওয়ার শর্ত হলো এত ইকুয়াল টু 0। আর আমাদের যে এখানে যেটা দেখালাম, এই এতকে এ বি সি আকারে প্রকাশ করা হয়, এ বি সি এই আকারে প্রকাশ করা হয়। আই জে কে এর মান কত? এটা আমি একটু করি। হ্যাঁ, আই জে কে এর মান কত? তাহলে এটার একটা ভেক্টর আকার আছে, এটা আমি পুরোটা করে দিচ্ছি। এই টাইপের এমসিকিউ আমার কাছে একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কারণ এগুলো একটু স্পর্শকাতর এমসিকিউ। দেখতে মনে হয় যেন 9-10 বা ইন্টেল, আসলে কিন্তু তা না। 45 নম্বর, আই জে কে। এখানে তোমার আই ভেক্টর মানে হলো আই শক্ত 1, জে নাই কে নাই। আবার কে মানে হলো 0, জে কে নাই। আবার 0 0। এখন এটা দিয়ে তাহলে নির্ণায়ক মানে কি? আই জে কে সহগ আসবে। আই সহগ এখানে 1 0 0 0 1 0 0 0 1। এখন এটা দ্বারা আমি যদি একটা নির্ণায়ক গঠন করি, তাহলে নির্ণায়কের বিস্তৃতিটা কি আসে? 1 বরাবর সারিবাদ কলামবাদ 1 1 1 -0। বাকি দুইটাই কিন্তু 0, এই জন্য আমার আর কাজ করতে হবে না। 0 দ্বারা কিছু গুণ করলে তো 0, তাহলে 1। তার মানে আই জে কে এটার অ্যান্সার পাচ্ছি আমরা 1। তাহলে এটা কিন্তু আমাদের অন্য জায়গায় এটা আমরা ব্যবহার করতে পারবো। আরেকটা বিষয় হলো এ এ বি, দুইটা যদি এ এ কি মানে কি? এটার মানে হলো এ তোমার পাশাপাশি যদি দুইটি একই সংখ্যা পড়ে যায়, তাহলে ভেক্টরের মানটা চলে আসবে তোমার 0। ঠিক আছে? যদি দুইটা ভেক্টর সমান হয় বা তিনটাও সমান হয়ে যায়, তখন এই এটা হলো, তখন এর মান হলো 0। তখন এর মান হলো 0। তার মানে আমরা 46 নাম্বার উত্তর আমাদের হলো 0। এটা আমাদের জানার বিষয় যে তিনটা ভেক্টরের এই নিয়মে তুমি ওই যে আমি যেভাবে করছি এভাবে ট্রায়াল দিয়ে দেখতে পারো, দেখবে যে 0 চলে আসে। তাহলে ফলাফল আসবে 0। 47 নাম্বার, দেখো এখানে সহজ, এ বি সি যেগুলো 10 হলে বি এ সি সবার কত? আমরা জানি যে এটাগুলো তো ভেক্টর, তো এগুলো স্থান বিনিময় করলে, অর্থাৎ বি এর জায়গায় এ এর জায়গায় বি আসলে মান ঠিকই থাকবে, চিহ্ন বিপরীত একটা নতুন করে চিহ্ন আসবে, অর্থাৎ -10 হবে
সঠিক উত্তরটা। ঠিক আছে, সঠিক উত্তরটা হবে -10। মানে এখানে যত আছে সাথে একটা নতুন করে চিহ্ন পরিবর্তন হলো। আর এটা যদি -10 হতো, এটা +10 হতো। এটা ভেক্টরের স্থান বিনিময়ের কারণে। দুটি রেসিপ্রোকাল ভেক্টরের মানের গুণফল কত? রেসিপ্রোকাল ভেক্টরের ডেফিনিশনে এই কথাটা বলা ছিল। রেসিপ্রোকাল ভেক্টরের তোমার মানের গুণফল হলো তোমার 1। দুটি রেসিপ্রোকাল ভেক্টরের মানের গুণফল হলো, অর্থাৎ বিপরীত মানের গুণফল হলো 1। কোনটি সঠিক? দেখো, এ ডট এ একই রকমের দুইটা ভেক্টরের ডট গুণনের মান 1, আর একই রকমের দুইটা ক্রস গুণনের মান 0। আরেকটা বিষয়, এখানে যেমন এ ক্রসে এ স্কয়ার হয় নাই কিন্তু, আর এ ডটে কিন্তু এ স্কয়ার হয়। আচ্ছা, কোনটি সঠিক? তাহলে এখানে সঠিক হলো এ ডট এ 1, অর্থাৎ খ হলো সঠিক উত্তর। এখানে হলো এ ক্রস এ হলো 0, ক হলো সঠিক উত্তর। তাহলে 48-এ ক, সরি 49-এ ক, 50-এ হলো খ, নাকি উল্টা লিখছি? 50-এ খ, 49-এ হলো খ, 50-এ ক। এ এবং বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে, তো আগের কথা, এ ডট বি ইজ ইকুয়াল টু 0। এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু, মানে ওই যে একই প্রশ্ন বিভিন্ন সুরে বিভিন্নভাবে বিভিন্ন রূপে যখন আসতে পারে, এই জন্য আমাদের এই আয়োজন আর কি। তাহলে 51-এর উত্তর খ, তোমার 52-এর উত্তর গ। এখন আমি বলতেছি সঠিক, লিখতে যাই একটা যদি একটু উল্টাপাল্টা লিখে ফেলি এখানে, আরে বাপরে বাপ, তোমাদের মধ্যে এই বিদ্রোহ শুরু হয়ে যাবে। এটার উত্তর তো এত হওয়ার কথা, এটার উত্তর তো এত হওয়ার কথা। আমি তো বলতেছি সঠিক, আমি যেখানে 100টা এমসিকিউ লিখলাম, ব্যাখ্যা করলাম, উত্তর লিখতেছি, তার মধ্যে 2-1টা তো স্লিপ অফ টাং হয়ে যাইতে পারে। এটারে তুমি মাথায় নিয়ে বসে আছো। এর কারণ হলো ওই যে তুমি যে খালি হ্যান্ড নোট দেখছো, ভিডিও ক্লাস করো নাই, তখন দেখা যায় তোমার এই সমস্যাটা হয়ে যেতে পারে। এখন সবচেয়ে বড় সমস্যা হলো এই যে যে এই প্রবলেমটা দেখাবে, সে তো আমার এই ভয়েসটাও শুনবে না, আমার ভিডিওটাও দেখবে না। কারণ শুনলে আর দেখলে তো তার এই কথা বলতে হতো না, মানে ওই ওই লোকের প্রবলেম আজীবনে থেকে যাবে। এত এত ভেক্টর দেওয়া পরস্পর কি, সেটা তো আমি এখনো জানি না। আচ্ছা, যদি লম্ব হইতে হয়, আগে দেখি সহজটা। যদি লম্ব হইতে হয় 3 -1 -2, তার মানে -2 -1 -3 +3 শূন্য, ডট গুণন শূন্য, তার মানে লম্ব। 53-এর উত্তর হলো ক। এত এত ভেক্টর দেওয়া পরস্পর লম্ব হলে এর মান কত? আচ্ছা, 3 একে 3 -a -2, অর্থাৎ তাদের ডট গুণন 0 হবে। ডট গুণন কত নম্বর? এটা 54 নম্বর। 3 ইন্টু i, 3 প্লাসে মাইনাসে -a, প্লাসে মাইনাসে -2, তাহলে -a +1, এর মান আসতেছে, স্ক্রিনে একটু না দেখালে তো তোমরা আবার আপনার নিজে নিজে করলেন, আমার দিয়ে খাইলেন না। এর মান এই তো দেখো, এর মান আসতেছে 1। ঠিক আছে, কোন সূত্র অ্যাপ্লাই করছে? a1 ইন্টু b1 প্লাস a2 ইন্টু b2 প্লাস a3 ইন্টু b3 ইজ ইকুয়াল টু 0, ডট গুণনের। অপশন তো আছে এখানে, গরু। a ইজ ইকুয়াল টু 3i মাইনাস j প্লাস কে এর মডুলাস পরম মান 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 3 3 9, 9, 1 স্কোয়ার 1, 1 স্কোয়ার 1, তার মানে √11। তাহলে 54-এর উত্তর হলো ক, আর 55-এর উত্তর আসতেছে ঘ। ঠিক আছে, এটা আমরা অলরেডি একবার করেছি। এত এর সঠিক উত্তরটা a ডট সি ভেক্টর মাইনাস a ডট বি ইন্টু সি। এখানে তোমাকে কিন্তু ধোকা দিতে পারে এমসিকিউতে। এখানে বাইরে যদি অপশনে ওটা দিয়ে দিই, ধরো এরকম থাকে, এখানে একটা ডট থাকতে পারে, এখানেও ডট থাকতে পারে, ওইটা কিন্তু ভুল উত্তর। এখানে বাইরে কিন্তু ডট নাই, ব্র্যাকেটের বাইরে।
এখন ওই উত্তরটা আমার দিলে ভালো ছিল একটা অপশনে, তাহলে ওই ডট থাকলে ওটা সঠিক হবে না, কারণ বাইরে কিন্তু ডট নাই, ক্রস নাই, এটা হলো নর্মাল গুণ, মাল্টিপ্লিকেশন। তাহলে 56 সঠিক উত্তর হলো ক। কোন সামান্তরিক আকারের ঘনবস্তুর সমবিন্দু ধারসমূহ এ বি সি দ্বারা সূচিত হলে ওই সামান্তরিক আকারের ঘনবস্তুর আয়তনটা কি হবে? ওই সামান্তরিক আকারের ঘনবস্তুর আয়তনটা হবে এইটা, ওই যে ভেক্টরের ডট গুণন, অর্থাৎ এ বি সি। তাহলে এখানে সঠিক উত্তর ক। স্কেলার গুণনের বিনিময় বিধি আমরা শিখছিলাম, ডট গুণনের বিতরণ বিধি আমরা শিখছিলাম, আশা করি তোমাদের মনে আছে। তাহলে বিনিময় বিধিটা ছিল এ ভেক্টর যোগ বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর যোগ এ ভেক্টর, আর বিতরণ বিধিটা ছিল এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর। এটা হলো বিনিময় বিধি, এটা হলো ভেক্টর ডট গুণনের, এটা হলো বিতরণ বিধি। আশা করি পুনরায় তোমার পিছনের স্মৃতিটা মনে পড়েছে। দুইটি ভেক্টরের ডট গুণন হলো, ওই যে আমরা ভেক্টর গুণনের দুইটি ভেক্টরের ডট গুণনের জ্যামিতিক ব্যাখ্যা পড়ছিলাম না? দুইটি ভেক্টরের ডট গুণন হলো যে কোনো একটি ভেক্টরের মান এবং ইহার উপর যে কোনো একটি ভেক্টরের মান এবং ইহার উপর অপরটির লম্ব অভিক্ষেপের গুণন, বিক্ষেপের গুণন। ঠিক আছে, এটা আমরা পড়ছিলাম জ্যামিতিক ব্যাখ্যাতে। দেখো, তুমি হয়তো জ্যামিতিক ব্যাখ্যা পড়তে যাইয়া ভাবছ এখন তো লিখিত নাই, আমি আর জ্যামিতিক ব্যাখ্যা পড়ে কি লাভ, কিন্তু আসলে বিভিন্নভাবে তোমার উপর এটা ভর করতে পারে। এ ও বি দুইটি ভেক্টর হলে এবং তাদের সন্নিহিত বাহু উক্ত ভেক্টর দ্বয় হলে তার ক্ষেত্রফল। এ ও বি তাদের সন্নিহিত বাহু দুইটি ভেক্টর হলে এটা হবে সামান্তরিকের। এ ও বি দুইটি ভেক্টর হলে সামান্তরিকের সন্নিহিত বাহু উক্ত ভেক্টর দ্বয় হলে তার ক্ষেত্রফল। তার ক্ষেত্রফল হবে এই ভেক্টর দুইটার ক্রস গুণনের মান। তার ক্ষেত্রফল হবে ভেক্টর দুটোর ক্রস গুণনের মান, অর্থাৎ এ ক্রস বি এর মান। ঠিক আছে, ভেক্টর দুটির ক্রস গুণনের মান। আমি এখানে সঠিক উত্তরটা লিখি নাই, তোমরা নিজেরা যাতে প্র্যাকটিস করতে পারো, আমি আলাদা লিখতেছি। দুইটি ভেক্টর এ বি হলে ভেক্টর গুণনের বিনিময় বিধি, ভেক্টর গুণনের বিনিময় বিধি। তারপরে আমরা আছে হলো বিনিময় বিধি, বিতরণ বিধি, এই বিধিগুলো আমরা শিখছিলাম, এখন এখানে এসে আমাদের সামনে প্রয়োগ। এটা হলো দুইটি ভেক্টরের, আমরা স্কেলার গুণনেরও পড়ছি আবার ভেক্টর গুণনেরও পড়ছি, তাই না? তো দুটি ভেক্টরের বিনিময় বিধি ছিল, ভেক্টরের বেলা কিন্তু ঝামেলা আছে, যেমন বিনিময় বিধি, বিনিময়, যেমন এ বিনিময় বিধিটা হলো এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ। তারপর হলো বিতরণ বিধি, বিতরণ বিধি, বিতরণ বিধি ছিল এ ক্রস বি ভেক্টর যোগ সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর। এটা হলো
বিতরণ বিধি। এবার এত হলে এর মান 2i মাইনাস 3j প্লাস 4, 2i অর্থাৎ আমরা এই মানের হিসাবটা আমরা জানি একবারে সহজ এমসিকিউ। এই ধরো এ ভেক্টরের মান হলো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, 3 তিরিকা 9, 4 চারা 16, 16 4 20, 20 4 হলো √29, 65। একই এমসিকিউ বি হলো বি 3 1 1, 1 স্কোয়ার 3 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার, 3 তিরিকা 9, 10 11 √11 তার মান। এবার আসো তাদের যোগফল চাইছে এখন এ এবং বি, এ ভেক্টর এত বি ভেক্টর এত হলে এ প্লাস বি ভেক্টরের মান, তাহলে আগে যোগ করো 3 2 5, 66। এ ভেক্টর যোগ বি ভেক্টর এর মান 3 2 5, তারপরে প্লাস জে মাইনাস 3j, তাহলে -2 প্লাস 4 -1 প্লাস 4, তাহলে +3। এই হলো আই জে কে। এখন এটার মডুলাস 5 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, 5 5 25, 25 আর 2 দুগুণে 4 29, 3 স্কোয়ার 9, তার মানে কত √38, 67। একে এমসিকিউ জাস্ট মাইনাস দিয়ে তারপরে মান, তাহলে এটা থেকে এটা বিয়োগ, এখন 2 এর থেকে 3 বিয়োগ করলে -1, তো এ মাইনাস বি -1, এটা -3j, 4 -1 প্লাস, তাহলে 5k এটার মান। তাহলে -1 স্কোয়ার মানে 1, 3 স্কোয়ার মানে 9, 5 5 25, 9 1 10, 25 আর 10 35। এই এত এবং এত, এত আদিবিন্দু এত প্রান্তবিন্দু হলে এ বি ভেক্টরের মানটা কত হবে? দেখো আদিবিন্দু এত, শেষ বিন্দু এত, তাহলে এ বি ভেক্টরটা কি হবে? এগুলো কিন্তু রুলসের আলোক হইতেছে। 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2i, এটা থেকে এটা বিয়োগ করলে 3j, এটা থেকে এটা বিয়োগ করলে -2 -4 -6k। এটা যদি বলে ভেক্টর তাহলে এটা, যেমন পরের 69 নম্বর বলছে এ বি এর মানটা কত, মানটা হবে ওই যথারীতি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে 6 6 36, মানে এখানে 49 আসে, 49 মানে 7, বুঝতে পেরেছ? তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমি সঠিক উত্তরগুলো লিখতেছি। এরপরে দেখো এখানে একটা প্রশ্ন দিছে আমাদের, গাণিতিক থেকে আমি নিয়ে আসছি। এত ভেক্টরটি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করলে আলফার মান কত? এত ভেক্টরটি এক্স অক্ষের সাথে, ধর আমি এখানে 3টা প্রশ্ন আছে একই মানের। এত ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করলে বিটার মান কত? এত ভেক্টরটি জেড অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করলে গামার মান কত? আমি প্রথমটা করি। ধরো এ একটা ভেক্টর 3i - 6j + 2k, 3i ভেক্টর -6j + 2k ভেক্টর, তো তার সাথে এক্স অক্ষের বলতে
এক্স অক্ষের দিকে একক ভেক্টর হলো আই, তার মানে আই এর সাথে তার ডট গুণ হলো এ ভেক্টরের মান, আই ভেক্টরের মান, মধ্যবর্তী কোণটা কত বলতেছে আলফা, তাহলে কজ আলফা। আমি তো এখানে লিখতেছি আর কি তোমার বোঝার জন্য, তোমার তো আর এত কিছুর দরকার নাই। তো এ হলো 3i6j + 2k, আর আইটা কি, আই হলো শুধু 1i, বোঝার জন্য লিখতেছি, বাকি দুইটা নাই। আর এই ভেক্টরের মানটা ধরো √3² + 6² + 2², আই এর মান তো 1 কজ আলফা, তাই না, কজ আলফা। এখন এটার সাথে এটা ডট করলে আসতেছে 3, বাকিগুলা 0 0 শেষ। এখানে আসতেছে 6 6 36 36, তারপরে আচ্ছা একটাই তো করব, ভেঙে করি, 3 3 9, 6 6 36, 2 2 4, কজ আই এর মান 1, এটার দরকার নেই, আই এর মান 1, তাহলে আলফা 36 4 হলো 40, তার মানে 7 কজ আলফা, 7 কজ আলফা। তাহলে দেখো 7 কজ আলফা ইজ ইকুয়াল টু আসতেছে 3, তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু 3/7। তাহলে এখানে আমাদের আলফা ইজ ইকুয়াল টু আসতেছে কজ ইনভার্স 3/7। এখন আলফার জায়গায় যদি বিটা হয় তখন এইখানে কি থাকবে দেখো ঘটনাটা, আমি বিটা তখন এই পাশে কিন্তু সব ঠিকঠাক থাকবে, 7 কজ বিটা কিন্তু এই পাশে এটা 0 এটা 0 এটা হবে, অর্থাৎ -6 হবে, -6 বাই, তখন এই যে 3টা হবে -6, তার মানে বিটা ইজ ইকুয়াল টু, আমি এখানে একবার লিখতেছি কজ ইনভার্স 3টাই হলো -6, তাহলে -6/7। আর গামাটা হবে তখন থাকবে, এটা থাকবে 2, 3 জায়গায় 2, কজ ইনভার্স 2/7। তাহলে এটা হলো 70, এটা হলো 71 নাম্বার, এটা হলো 72 নাম্বার, এটা হলো 73 নাম্বার। ঠিক আছে, যখন ওয়াই অক্ষের সাথে বলবে তখন এই জে থাকবে, অর্থাৎ 1 থাকবে, দুইটা 0। যখন জেড অক্ষের সাথে বলবো তখন এটা 0 এটা থাকবে, তখন এই ডট গুণনের মানগুলো আর কি আমি নিছি। আর এগুলো তো আমরা করছিলাম এমনিতেও, এই জন্য এখানে আর সংক্ষেপে বললাম আর কি। আমরা 74 পর্যন্ত শেষ করলাম। এটা ছিল আমাদের 72। 71 এখানে আছে, তাহলে 73 74, 74 শেষ করলাম। রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব, রম্বসের কর্ণদ্বয় যদি সমান হয় তখন কিন্তু তার একটা নাম আছে। রম্বসের কর্ণদ্বয় সমান হলে তোমার এটা হয়ে যায় ওই যে সোজা কি বর্গ। রম্বসের কর্ণদ্বয় পরস্পর, রম্বসের কর্ণদ্বয় হলো না, রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে ইহা বর্গ হয়, সেটা ঠিক। আর রম্বসের কর্ণদ্বয় হলো পরস্পর লম্ব। 75 নম্বর, রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব আর রম্বসের কর্ণদ্বয় সমান হলে এটা হয়ে যায় বর্গ। এরপরে আসো অর্ধবৃত্তস্থ কোণ, ছোটবেলার পড়া তাই না। অর্ধবৃত্তস্থ কোণ হলো এক সমকোণ, এক সমকোণ। ত্রিভুজের উচ্চতাগুলো, একটা ত্রিভুজের উচ্চতাগুলো হলো সমবিন্দু, সমবিন্দু মানে এক বিন্দুতে মিলিত হয়, ওই যে বরকেন্দ্রের মতো। আচ্ছা, এগুলো হলো আস্ত অঙ্ক উঠাই দিছি আমি। তুমি বলতে পারো আস্ত অঙ্ক উঠাই দিলেন কেন, এগুলো এখানে সূত্র হিসেবে আমি দিছি, পারলে শিখবে, তুমি না পারলে নাই। তো জোড়া বলি নাই, যার যতটুকু ক্যাপাসিটি আছে সে ততটুকু আয়ত্ত করবা। এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা,
যে পারবা সে আয়ত্ত করবা, যে পারবা না সে বাদ দিয়ে দিবা। আর অঙ্কগুলো তো আসলে আমরা প্রমাণ এখানে দরকার নাই, শুধু মানটা কত। ধরো যোগের বেলা এ ভেক্টর যোগ বি ভেক্টর, বি ভেক্টর সি ভেক্টর, সি ভেক্টর এ ভেক্টর হলো, এটা হলো 2 a ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। আর পরেরটা হলো ক্রসের বেলায় আসা, আমরা ক্রসের বেলায় আসা শিখছিলাম হলো স্কোয়ার, এটার উপরে স্কোয়ার এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। এখানে ক্রসের বেলায় স্কোয়ার আর এখানে পাশে 2, তাই না? আচ্ছা, এত এত ভেক্টর তো সমতলীয় হলে ল্যামডার মান কত? এত সমতলীয় হলে মূলত ওই যে এটা দ্বারা ঘটিত নির্ণয়কের মানটা শূন্য, অর্থাৎ আমরা যদি এটা করি, এটা করতে হবে ল্যামডার মান বার করতে হলে 2 1 কে মানে 1, 2 -1 1 1 2 -3 1 2 ল্যামডা কই? ও ল্যামডা এখানে 1 2 -3 4 -1 ল্যামডা। তাহলে এত ইজ ইকুয়াল টু 0। তাহলে 2 বরাবর সারিবাদ কলামবাদ, 2 ল্যামডা মানতে মানতে প্লাস, সূত্রে মাইনাসে প্লাস 3 প্লাস মাইনাস মাঝে মাঝে প্লাস 1 বরাবর সারিবাদ কলামবাদ ল্যামডা, সূত্রে মাইনাস মাঝে মাঝে প্লাস 3 ছেড়া 12, আবার 1 বরাবর সারিবাদ কলামবাদ -1 -4 দুগুণে 8 ইকুয়াল টু 0। তাহলে এখানে 2 দুগুণে 4 4 ল্যামডা, এখানে ল্যামডা 5 ল্যামডা, এখানে 3 দুগুণে 6, একটা 6 আছে, 12 আর 6 18, 18 থেকে -9 গেলে তাহলে 9। ক্যালকুলেশন ভুল হলে তোমরা সঠিকভাবে করে নিও, কেমন? আমি তো ফরম্যাটটা তো ঠিক আছে। ইজ ইকুয়াল টু -9, ল্যামডা ইজ ইকুয়াল টু -9/5। এই হলো 81 নম্বরের উত্তর। 82 নম্বর 2i + j - k। আচ্ছা, বির মান এত, সির মান এত, বি ক্রস তাহলে হবে বি ক্রস সির মান কত? বির মান হলো 2i + j - k, সির মানটা হলো 1 - 2 + 2, 1 - 2j + 2k। এখন আমার অপশন হলো বলছে বি ক্রস সি কত, তাহলে i j k 2 1 -1 1, যেহেতু এখানে থিটা নাই এই সিস্টেমে করতে হবে, -2 + 2। আই বরাবর সারিবাদ কলামবাদ, 2 একে 2, মাঝে মাঝে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এখন তুমি বলতে পারো এত সময় তো নাই, তুমি আর স্পিডে করবা, তুমি তো আমার মতো স্লো করবে না, তুমি তো আমার থেকে ইয়ং মানুষ, বা আমি তো তোমাকে বুঝাইতেছি এই জন্য স্লো করতেছি। তুমি তো মুখে মুখে করবা যখন তোমার প্র্যাকটিস বেড়ে যাবে। এটা বাদ, এটা বাদ। আচ্ছা, প্রথমটা এটা করলাম, এটা করলাম, এটা গেল, এটা গেল। এখন তো প্লাস চিহ্ন দিলে কিন্তু দিক ঘুরে যায়। আচ্ছা, দিক ঘুরেই দিই তাহলে, যেহেতু প্লাস দিয়েই ফেলছি, তোমরা জানো এগুলি। এটা করলাম, এটা বাদ গেল, কোনটা? এটা এটা গেল, এটা এটা গেল না, মাইনাস দিই। তাহলে এটা বাদ, এটা বাদ। এবার 2 দুগুণে 4 মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, সূত্রে মাইনাসে প্লাস, 1 একে 1। এটা বাদ, এটা বাদ, -4 -1। 2 তে 1 গেলে 1 i, 4 একে 5 -5j। এখন এখানে -5k। এই হলো বি ক্রস সি। 81 নাম্বার গেল। এটা হলো 82 নাম্বার। আচ্ছা, এতর মান হলো সরাসরি 0 মনে হয়, এটার মান হলো সরাসরি 0। 83, এটার মান হলো
সরাসরি 2a, এটার মানও 2a। ঠিক আছে, এগুলো সব ওই যে অনুশীলনীর অঙ্ক, ছোট ছোট অঙ্ক আর কি, বড় না। এখন এগুলো সূত্র হিসাবে আর কি আয়ত্ত করে। এখন তুমি পারলে আয়ত্ত করবে, না পারলে নাই। এটার জন্য আবার যদি আমাকে বলো এগুলো কিভাবে মনে রাখবো বলেন তো দেখি, আমি বলবো যে লাদ্রি আমি কিছু জানি না। আমি দিলাম, আমার কাজ হলো তোমাকে যত বেশি প্র্যাকটিস করানো যায় সেই দৃষ্টিকোণ থেকে দিলাম। এখন তুমি পারলে আয়ত্ত করবে, না পারলে বাদ দিবে। এটার জন্য আমার আবার প্রশ্ন করবে না যে এটা কিভাবে মনে রাখবো। এগুলো তো অঙ্ক, মনে রাখতে হলে তো অঙ্ক নিয়ম হলো করে সময় উত্তর বাইর করা। এখন আমি বলছি উত্তর মুখস্থ করতে, এখন আমি কি করবো? এটা তো এমসিকিউ সিস্টেম। পারলে শিখবে, না পারলে বাদ, কথা শেষ। ঠিক আছে, তাহলে প্রথমটার অ্যান্সার হলো 0, পরেরটা 2a, তারপরেরটাও 2a। একটা অঙ্ক পাইছি ইন্টারেস্টিং। পি ভেক্টর ডট কিউ ভেক্টর হলো 4√3, আমরা করি 86 নাম্বার। পি ভেক্টর ডট কিউ ভেক্টর হলো 4√3, আর এটা হলো পি ভেক্টর কিউ ভেক্টরের মান হলো 4। তো এটা তো এমনি ভেক্টর রাশি, আর এটা হলো, আচ্ছা এটার মান, এটা মানে কি, এটা মান, এটা যদি ফরম মান দিয়ে, এটা হলো পি কিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু 4, এটা হলো পি কিউ কস থিটা ইজ ইকুয়াল টু হলো 4√3। তাই না? একটা দ্বারাটার ভাগ করে দাও, আমার দরকার থিটার মান। পি কিউ কাটা সাইন বাই কস হলো 10 থিটা, 4 কাটা 1/√3, 1/√3 মানে কত, 10, সম্ভবত 30 ডিগ্রির মান। থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, শেষ। এই যে আছে অপশন, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তার মানে সঠিক উত্তর হলো ক। এ বি সমান এত, এসি সমান এত, ভেক্টর দুইটি যে সামুদ্রিক সন্নিধি তার ক্ষেত্রফল। ও, অর্থাৎ এখানে এই দুইটার মধ্যে ক্রস গুণন করতে হবে। ক্রস গুণনের পরম মান, ক্রস গুণনের পরম মান, ক্রস গুণনের পরম মান। তাহলে এ বি ক্রস এসি, এটা মানে হলো আই জে কে, এতক্ষণ যা করলাম আর কি, 3 জের মান -1, কের মান কে সহগ 5, আইয়ের মান 2, জের মান 1, কের মান 9 মানে 0। তাহলে আই বরাবর সারিবাদ কলামবাদ 0 -5, মাইনাস জে বরাবর সারিবাদ কলামবাদ 0 -10, কে বরাবর সারিবাদ কলামবাদ 3 একে 3, প্লাস মাইনাসে মাইনাস সূত্রে মাইনাসে প্লাস 2। তাহলে -5i প্লাস 10j 5k। তাহলে এটার মান, এর মান হলো এই √5² প্লাস 10² প্লাস 5²। 5 5 25, 10 10 100, 5 5 25, তাহলে কত হইলো 150, √150, √150। অপশনের কোনটার সাথে মিলে, এটা ভাঙলে কি হয়, 2 75। 5 5 25, তাহলে দেখো 2355, 235², স্কোয়ার রুটে কাটা 5, 3 দুগুণে 6, সঠিক উত্তর 5√6, 5√6 মানে হলো গ। এত ভেক্টরদ্বয়ের অন্তর্গত কোণ কত? আচ্ছা, অন্তর্গত কোণ এই সিস্টেমটা দেখো, যদি 0 হয় তাহলে তো 90 ডিগ্রি, 2 মাঝে মাঝে প্লাস 2 একে 2, তো 2 2 দুগুণে 4, এখানে মাইনাস কে, তার মানে হলো +4 -4, তার মানে এটা দুইটা ডট গুণন করলে 0 হয়, তার মানে 90 ডিগ্রি। 88 উত্তর হইব, 88 উত্তর হলো গ। আচ্ছা, এ বিসি ত্রিভুজের বিসি সি এ বি বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে ডি এফ হলে নিচের কোনটি সঠিক। এটা সরাসরি একটা থিওরাম। এটা হলো
এ বি যোগ এসি ইকুয়াল টু মধ্যমা, তাই না? এটি একটা মধ্যমা। তোমরা ছোটোবেলা এটা শিখছো, এখন আবার পাইলাম। 88, 89। ধরো এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের ডিই এফ বিসি বাহুর মধ্যবিন্দু বি সি ডি মধ্যবিন্দু। আচ্ছা, এটা দেখাই। এইরকম একটা পড়ছিলাম আমরা, 2AD স্কোয়ার, এ বি স্কোয়ার যোগ এসি স্কোয়ার যোগ 2AD, এ বি যোগ এসি। তাহলে সঠিক উত্তর এটা, মানে ওই মধ্যবাহু যেটা তার দুই পাশের বাহুটা, এটা একটা উপপাদ্য। এ বি যোগ এসি 2AD, তাই না? তাহলে আর ভুল হলে তোমরা ঠিক করে নিও, এটা সরাসরি বইয়ের মধ্যে আছে উপপাদ্য। আচ্ছা, কোনো ভেক্টর উপাংশগুলি, উপাংশ একটি ভেক্টর, এটা হবে একটি ভেক্টর। কোনো ভেক্টরের অভিক্ষেপ একটি স্কেলার। কোনো ভেক্টর উপাংশ, কারণ উপাংশের মধ্যে কিন্তু ভেক্টর গুণন আছে, খেয়াল করলে দেখবো ওই যে একক ভেক্টর আছে, আর অভিক্ষেপে হলে স্কেলার ভ্যালু বাইর হয়। তাহলে এটা হবে ভেক্টর, এটা হবে স্কেলার। একটা হবে ভেক্টর, একটা হবে স্কেলার। তোমাদের অনেক সময় নিয়ে নিচ্ছি অলরেডি আমি। তাহলে উপাংশ হবে কি? ভেক্টর। আর অভিক্ষেপ হলো, অভিক্ষেপ কোনো ভেক্টরের অভিক্ষেপ স্কেলার। থিটার সূক্ষ্মকোণ হলে স্কেলার গুণন হলো তোমার থিটার সূক্ষ্মকোণ হলে স্কেলার গুণনটা মান যে ফলাফলটা সেটা হলো ধনাত্মক। আর এটা থিটার স্থূলকোণ হলে, স্থূলকোণ হলে, থিটার স্থূলকোণ হলে তোমার স্কেলার গুণনটা হয় ঋণাত্মক। তাহলে 91 উত্তর হলো, এখানে আবার 91 দুইটা হয়ে গেছে, তা আমিও দিই আবার ধনাত্মক ঋণাত্মক। একটি কণার উপর F বল প্রয়োগ করে কণাটি সরণ আর হলে প্রযুক্ত বল দ্বারা কাজের পরিমাণ। আচ্ছা, আমরা ছোটোবেলায় এটা শিখছিলাম, প্রযুক্ত বল দ্বারা কাজের পরিমাণ হবে দুইটার গুণ। কাজের পরিমাণ হবে এই দুইটা ভেক্টরের গুণ, তাই না? এই যে কত জুল আর কি, অপশনে থাকবে 11 জুল, 12 জুল, 13 জুল। অর্থাৎ এটা সঠিক উত্তরটা হলো, এটার ডট গ্রহণ করলে ধরো 5 দুগুণে 10, আর এখানে মাঝে মাঝে প্লাস 7 দুগুণে 8, 5 দুগুণে 10, 7 দুগুণে 8, 18, 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 5 দুগুণে 10, 7 দুগুণে 8, মাঝে মাঝে প্লাস তো, তাহলে 10 আর 18, 18 থেকে 3 তিরিকা 9 গেলে এটা হলো মাইনাসের, আর এটা হলো এখানে এটা হলো 4K না, 10, 7 দুগুণে 8, 18, 18 থেকে 9 গেলে আরও কত থাকে? 9 থাকে। এখানে প্রশ্নটা হবে 5i প্লাস 3j 2i প্লাস 3j প্লাস 2k। হ্যাঁ, তাহলে কাজ, হ্যাঁ, এফ আর এই দুইটার গুণ, এফ বা 5i প্লাস 3j মাইনাস 4k ইন্টু 2i প্লাস 3j প্লাস 2k। তাহলে 5 দুগুণে 10 প্লাস 3 তিরিকা 9 প্লাস মাইনাস মাইনাস 4 দুগুণে 8, 10 19 বিয়োগ 8 সমান হলো 11। এবার আসো 94। তাহলে এত, এটা তোমাদের ওই যে আরেকটা ছোট্ট চ্যাপ্টার আছে না মেন বইয়ের 12, সেটা থেকে কয়েকটা এমসিকিউ আমরা প্র্যাকটিস করি এখন। এ বিন্দুগামী বি ভেক্টরের সমান্তরাল সরল রেখার ভেক্টর সমীকরণ, সরাসরি সূত্র এটা। ভেক্টর সমীকরণটা ছিল আমাদের আর ভেক্টর ইকুয়াল টু
এ ভেক্টর যোগ টি বি ভেক্টর, যেখানে টিটা ছিল প্যারামিটার, এটা ছিল প্যারামিটার। এরপরে দুইটি ভেক্টরের, ধরো এই একটা ভেক্টর আসি ভেক্টর সমীকরণে, আর একটা ভেক্টর সমীকরণ, তাদের ন্যূনতম দূরত্বের যে সূত্রটা ছিল, দুইটি সরল রেখার মধ্যবর্তী ন্যূনতম দূরত্বের যে সূত্রটা ছিল, দূরত্বের সূত্রটা ডাইরেক্ট ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্ব, এটা দেখে দেখে করতে সুবিধা। A1 ভেক্টর, A2 ভেক্টর, A1 ভেক্টর মাইনাস A2 ভেক্টর ডট B1 ক্রস B2 বাই B1 ক্রস B2 এর মান, ক্রস B2 বাই B1 ক্রস B2 এর মান দিয়ে তারপর আবার পরম মান। এ ছিল সরাসরি সূত্র। এ ও বি দ্বারা কোনো ত্রিভুজের দুইটি বাহু সূচিত হলে তার ক্ষেত্রফল হবে তোমার তাদের ওই যে ক্রস গুণনের মানের অর্ধেক, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে তার, মানে কোনো ত্রিভুজের দুইটা বাহু যদি দুইটি বাহু সূচিত হলে, দুইটি বাহু সূচিত হলে ওই ত্রিভুজের মানটা, মানে সমন্বিত বাহু আর কি, ত্রিভুজের মানটা হবে এ ক্রস বি এর পরম মানের অর্ধেক। এইখান দিয়ে একটা রয়ে গেছে 95, এত এত বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ, অর্থাৎ ওই দুই বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণের সূত্র আছে, জাস্ট ওই আমরা যেটা পড়ছিলাম এটা থেকে বি মাইনাস এ হবে, এখানে বি মাইনাস এ, তাহলে এটা 96, 97, 95 নাম্বারটা রয়ে গেছে। ভেক্টর সমীকরণটা হবে তার এ আর ইজ ইকুয়াল টু এ ভেক্টর টি, টি যথারীতি প্যারামিটার, বি মাইনাস এ ভেক্টর, ঠিক আছে? এ ও বি কোনো সামান্তরিকের কর্ণ সূচিত হলে উহার ক্ষেত্রফল, সূত্রের অভাব নাই, শেষ নাই। কর্ণ সূচিত করলে তার ক্ষেত্রফল হবে, দেখো প্যাঁচ যেন না লাগে, যদি কর্ণ সূচিত করে তখন কিন্তু তার ক্ষেত্রফল হবে আবার এটা, ঠিক আছে? দুটি ভেক্টর দ্বারা এ বি সি শীর্ষবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি সি শীর্ষবিশিষ্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সরাসরি সূত্র এই চ্যাপ্টারে আছে, হাফ এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ, নির্ণয় করে সর্বশেষ এমসিকিউতে চলে আসছে। কোনো চতুস্থলকের ধারসমূহ এ কমা বি কমা সি ভেক্টর হলে উহার আয়তন, ওই চতুস্থলকের আয়তন 1/6 এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। এই তোমাদের জন্য হ্যান্ড নোটটি, এই যে 100টা এমসিকিউ রেডি করছি, প্রায় 3 দিন 3 ঘন্টা করে আমি কাজ করছি, হ্যান্ড নোটটা রেডি করছি। আগে থেকে তো যাচাই বাছাই করে এগুলো রেডি করতে হয়, আর এখন ক্লাসটা ভিডিও করলাম। যদিও ভিডিওতে তোমরা দেখতেছো যে 1 ঘন্টা 10 মিনিট, আমি কিন্তু ভিডিওটা স্টপ করে করে, মানে ভিডিওটা ওই যে মাঝখানে মাঝখানে সময়গুলো কেটে দিয়ে তোমাদেরকে দিই, অর্থাৎ কমপক্ষে 2 ঘন্টা সময় আমি এখানে ভিডিওটা ব্যয় করছি রেকর্ডিং করাতে। যাই হোক, এই 2 ঘন্টা কথা বলছি, 2 ঘন্টা লেখছি, এর ভিতরে লেখা কোনো ত্রুটি ভুল ত্রুটি থাকলে তোমরা ওটা নিজের মেধা দিয়ে বুঝে নিও। আমারও গলা শুকিয়ে গেছে, অনেকটা কাঠ হয়ে গেছে কথা বলতে বলতে। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করলে হয়তো পরিশ্রম সার্থক হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি যখন পরীক্ষা নিব, বেসিক ক্লাস, এই যে এমসিকিউ অনুশীলন ক্লাস, এইচএসসির বই, তারপরে তোমার অনার্সের অ্যানালাইটিক জিওমেট্রি, যে 2টা চ্যাপ্টার মিলিয়ে, মানে আমি যা পড়াইছি এসএসসির বই আসলে বলি আর কি, এখানে ওই এগুলা পড়লেও ওইগুলো এসে যায়, ওগুলো তো হলো ফাউন্ডেশন এসএসসির পড়াগুলা।
তো যখন প্রশ্ন করব, যখন তো আমি এখানে যা পড়াইলাম এর থেকে আমি 10টা, ধরো 100টা এমসিকিউ থেকে 10টা এমসিকিউ তোমাকে আমি যখন পরীক্ষা নিলাম, তুমি তো পরীক্ষা ঠিকমতো দেওয়াই নাই, তারপরে আমাকে আবার নির্লজ্জ বেহাইয়ার মতো বলবা এমসিকিউগুলোর উত্তর করে দিলে খুব ভালো হতো, সমাধানগুলো দিলে খুব উপকৃত হতাম। আমি তারে বলি, আহারে বেহাইয়া, আহারে নির্লজ্জ, তুমি খালি অনলাইন হওয়াতে বেঁচে গেছো, না হলে তোমার মতো নির্লজ্জরা আমি ধাক্কা দিয়ে বের করে দিতাম। আমি ক্লাস নিলাম, পড়াইলাম, বুঝাইলাম, সেইখান থেকে তোমার পরীক্ষা নিলাম, সেই এমসিকিউ তুমি আমার কাছ থেকে উত্তর চাও, উত্তর তো আমি তোমার দিয়েই দিলাম, এখনই তো দিলাম। তো ওখান থেকে তো আমি তোমার পরীক্ষা নিতেছি, তুমি কত বড় বেহাইয়া, কত বড় নির্লজ্জ, তুমি আমার কাছে আবার উত্তর চাও। তুমি এত ব্যর্থ, তুমি অপদার্থ। অপদার্থর মতো আচরণ করা ঠিক নয়। আল্লাহ হাফেজ।